আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিমের ব্যাপারে, যেটা হলো টাকা ডাবল করার স্কিম। দেখুন, আমরা অনেক জায়গায় ইনভেস্ট করতে চাই যেখান থেকে যদি আমরা ডাবল টাকা রিটার্ন পাই, মানে দ্বিগুণ টাকা, তাহলে কেমন হতো। মানে 100 টাকা লাগিয়ে যদি আমরা 200 টাকা রিটার্ন পেতাম, 500 টাকা লাগিয়ে তাও আবার 1000 টাকা রিটার্ন পেতাম, তাও আবার গ্যারেন্টেড, মানে যেখানে কোনো রিস্ক নেই। আমরা জানি এতদিন পরে আমরা ডাবল টাকা রিটার্ন পাবো, আমার টাকা নিয়ে কোনো ভয় নেই। তবে কেমন হতো? বর্তমানে পোস্ট অফিসের নিয়মের অনেক পরিবর্তন আনা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। কি কি নিয়মের পরিবর্তন আনা হয়েছে, নতুন ইন্টারেস্ট রেট কী রয়েছে এবং কিভাবে বা কত দিনে ক্যালকুলেশন করে আপনারা আপনাদের টাকা ডাবল করে রিটার্ন পাবেন, আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। শুধুমাত্র এটাই নয় যে কেভিভি থেকে কিভাবে টাকা ডাবল আপনারা পাবেন আমরা এটা বোঝাবো, আমরা এর সাথে এই ভিডিওর সাথে আরেকটা জিনিস বোঝাবো, সেটা হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট থেকে আপনারা কেভিভিতে বেশি রিটার্ন পাবেন নাকি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বেশি রিটার্ন পাবেন, এটাও আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তাই এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমরা অনুরোধ রাখবো যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। সবার প্রথম একটাই প্রশ্ন, কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে বা কারা কাদের টাকায় ইনভেস্ট করতে পারবে? যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা সবাই এখানে টাকা ইনভেস্ট করতে পারবেন। আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট বা 3 জন অ্যাডাল্ট মিলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে কিছু ডকুমেন্টস নিয়ে পোস্ট অফিসে যেতে হবে, যেরকম ধরুন প্যান কার্ড, আধার কার্ড, তার সঙ্গে আপনারা যদি মাইনর অ্যাকাউন্ট ওপেন করান সেই ডেট অফ বার্থ সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে, বাবা বা মাকে গার্জিয়ান হিসেবেও যেতে হবে। আর যদি আপনারা মাইনর অ্যাকাউন্ট না ওপেন করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বললাম আধার, প্যান, তার সঙ্গে মোবাইল নাম্বার, ফটো, ইমেল আইডি, এইসব জিনিস এবং কত টাকা ইনভেস্ট করবেন সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এখানে আপনি চাইলে কেভিভি মানে কিষাণ বিকাশ পত্র স্কিমে ইনভেস্ট করার জন্য আপনাকে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করালেও চলবে, না করালেও হবে, ডাইরেক্ট গিয়ে আপনি কেভিভিতে ইনভেস্ট করতে পারেন। আপনাদের পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও চলবে। যদি পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করাতে আপনি চান তাহলে যেই সব ডকুমেন্টস আমি বললাম সেগুলো আপনারা নিয়ে যাবেন এবং তার সঙ্গে 500 টাকা ডিপোজিট করতে হবে। সেটা নিয়ে গেলে আপনারা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আমি সাজেস্ট করব একটা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করিয়ে নেবেন, যাতে ভবিষ্যতে অন্যান্য স্কিমে যেখানে বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেখান থেকে আপনাদেরই বেনিফিট হবে। তাহলে একটা প্রশ্ন এখানে আসে যে আমরা বা আপনারা কত টাকা ডিপোজিট করতে পারবো এই কিষাণ বিকাশ পত্রে? দেখুন, কিষাণ বিকাশ পত্রে আপনারা 1000 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন। একের অধিক কেভিভি অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। তার মানে কি দাঁড়াচ্ছে, মানে আজকে যদি আপনি একটা কেভিভি অ্যাকাউন্ট ওপেন করান 10,000 টাকা দিয়ে, তার মানে আপনি 20,000 টাকা রিটার্ন পাবেন। আপনার কাছে 15 থেকে 20 দিন বা 1 মাস বা 2 মাস বা 3 মাস বা 1 বছর পরে গিয়ে আরও 10,000 টাকা আসলো, আপনি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আবার আপনার কাছে 2 মাস বা 3 মাস বা 4 মাস পরে গিয়ে আবার 50,000 টাকা আসলো, আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। 2 লাখ টাকা আসলো, আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। যখন আপনারা পোস্ট অফিসে কেভিভি অ্যাকাউন্ট, কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ওপেন করাবেন সেই সময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আগে একটা সার্টিফিকেট দেওয়া হতো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকম সার্টিফিকেট বর্তমানে দেওয়া হয় না, বর্তমানে একটা পাসবুক দেওয়া হয় এইরকম। যেই পাসবুকটি যখনই আপনি ইনভেস্ট করার পর আপনাকে দেওয়া হবে, আপনি পুরো ডিটেলসটা আগে চেক করবেন। আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, কত টাকা রিটার্ন পাবেন, কবে রিটার্ন পাবেন, এবং যেখানে পোস্ট অফিস যে টাইম বলছে সেই টাইম এবং আপনার এখানে যেটা লেখা রয়েছে সেটা মিলিয়ে দেখবেন ঠিক রয়েছে কিনা। প্রতিটি জিনিস দেখে নিয়ে তারপর পোস্ট অফিস ছাড়বেন। এবার অনেকেই বলবেন যে দাদা আমি অত কিছু বুঝি না, তাহলে পোস্ট অফিসে এজেন্ট রয়েছে, তাদের মাধ্যমে আপনারা এই সব স্কিমেও ইনভেস্ট করতে পারেন, তারাই সব কিছু দেখে আপনাকে দেবে। কত দিনে আপনার টাকা ডাবল হবে? আপনার টাকা ডাবল হওয়ার জন্য জানতে হবে যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি পাচ্ছেন। বর্তমানে কিষাণ বিকাশ পত্রে আপনাকে 7.5% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে, এর থেকে বেশি বা কম নয়, 7.5%। তার মানে ক্যালকুলেশন করে দাঁড়ালে 115 মাসে আপনি আপনার টাকা ডাবল করে রিটার্ন পাবেন। মানে 9 বছর 7 মাস আপনার টাকা ইনভেস্ট থাকবে, তারপর আপনি ডাবল টাকা রিটার্ন পাবেন, তাও আবার পুরো সিকিওর। আপনারা চাইলে অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন 2 থেকে 3টা কন্ডিশনে। সেগুলো কি কি? দেখুন, সবার প্রথম আপনাদেরকে মনে রাখতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে গেলে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন। দ্বিতীয়, আপনাকে মনে রাখতে হবে কোর্ট বাই অর্ডার, এই সব কারণ হলে কোর্ট থেকে যদি অর্ডার দেওয়া হয় তাহলে আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন। বাকি কোনো কারণ ছাড়াই আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন না। তাহলে কি প্রিম্যাচুরিটি অপশন থাকবে না? সেটাও থাকবে না, 100 বার থাকবে। এবার মনে রাখবেন আপনি কেভিভি মানে কিষাণ বিকাশ পত্র স্কিমে ইনভেস্ট করেছেন, 2 বছর অবধি আপনি টাকা তুলতে পারবেন না। 2 বছর অবধি আপনাকে এটা লক ইন পিরিয়ড ভেবে নিতে পারেন।
তারপর গিয়ে যখন আপনি উইথড্র করাতে যাবেন তখন দেখা যাবে যে আপনাকে দেওয়া হচ্ছে 4%। হ্যাঁ, শুধুমাত্র সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেটটা রয়েছে সেটাই আপনাকে দেওয়া হবে, এর থেকে বেশি দেওয়া হবে না। ম্যাচুরিটি হওয়ার আগের দিন অবধি যদি আপনি উইথড্র করান প্রি ম্যাচুরিটি, তাহলে আপনাকে 4% দেওয়া হবে 2 বছরের পর থেকে। তো এই ক্যালকুলেশনটা বুঝবেন, কারণ আগে টাকা তুললে লস আপনাদেরই। কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্ট ট্রান্সফারও করাতে পারবেন। মনে করুন আপনি আপনার বাড়ির পাশে কেভিবি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, এবার আপনার কোনো কারণবশত অন্য জায়গায় বা অন্য স্টেটে ট্রান্সফার হয়ে গেলেন, তো সেখানে চাইলে আপনি আপনার এই অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করে সেখানকার পোস্ট অফিসে নিয়ে যেতে পারবেন। তাতে কোনো 1 টাকারও চার্জ আপনাদেরকে পে করতে হবে না। আপনারা এই কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ওপেন করানোর সময় নমিনি ফেসিলিটি পাবেন। আপনারা চাইলে 1জন বা 2জনকে নমিনি রাখতে পারবেন। লোনের কোনো ফেসিলিটি আপনারা এখান থেকে পাবেন না। আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্যাক্সের বেনিফিট না, আপনারা এই স্কিম থেকে ট্যাক্সের বেনিফিট পাবেন না। ট্যাক্সের বেনিফিটের জন্য আপনারা এনএসসিতে ইনভেস্ট করতে পারেন বা পিপিএফে ইনভেস্ট করতে পারেন, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করতে পারেন। সেইগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। বা পোস্ট অফিসের এফডিতে ইনভেস্ট করতে পারেন। এইসব স্কিম থেকে ট্যাক্সের বেনিফিট পাওয়া যায়। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রতিটি ভিডিওর, আপনারা এই ভিডিও শেষে সেগুলো একবার করে দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় ইনভেস্ট করে ভালো রিটার্ন পাওয়া এবং তার সঙ্গে ট্যাক্সের বেনিফিট, তাহলে একবার চেক করতে ডেসক্রিপশন বক্স ভুলবেন না। এছাড়াও আমরা আমাদের ওয়েবসাইট এবং টেলিগ্রামে প্রতিনিয়ত আপডেট দিতে থাকি, যেখানে আমরা আলোচনা করি কিভাবে আপনারা সিকিউর জায়গা থেকে ভালো রিটার্ন পেতে পারেন বা নতুন নতুন সরকারের নতুন নতুন আপডেট কি আসছে। তাই আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকবেন, যেখানে আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদের জন্য করতে থাকি। কিষাণ বিকাশ পত্র ব্যাপারটা আমরা ভালোভাবে তো বুঝে নিলাম। তাহলে যখন আমরা দেখব টাকা ডবল করার স্কিম, মানে কতদিনে টাকা ডবল হচ্ছে, 1 লাখ রাখলে 2 লাখ কতদিনে হচ্ছে ক্যালকুলেশন, তো তার সঙ্গে একটা প্রশ্ন আমাদের আসে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করলে আমরা কত পাবো? যদি 9 বছর 7 মাসে আমরা সেখানে টাকা রাখি বা 10 বছরই টাকা রাখি, কারণ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট 5 বছর করে, তাহলে 10 বছর রাখতে হবে। যদি আমি দুটো টার্ম রাখি, তাহলে আমরা কোথায় বেশি রিটার্ন পাবো? তো সেটাও আমি চলুন খাতা কলমে দেখাই, যাতে আপনাদের বুঝতে একদম ক্লিয়ার হয়, যাতে কোনো অসুবিধায় পড়তে আপনাদের না হয়। এবং এখান থেকে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন কোথায় ইনভেস্ট আপনার টাকা আপনি করবেন। দেখুন, আপনারা যদি কেভিবি কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে 9 বছর 7 মাসে আপনার টাকা ডাবল হবে। মনে করুন আপনি 1 লক্ষ টাকা রাখলে 2 লক্ষ টাকা পাবেন, 2 লক্ষ রাখলে 4 লক্ষ টাকা রিটার্ন পাবেন। সেই ক্ষেত্রে আপনি 9 বছর 7 মাস আপনার লাগবে সময়, যেখানে আপনি আপনার টাকা ডাবল করে রিটার্ন পাবেন। এবার যদি আপনি এনএসসি মানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করতেন 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আপনাকে যে ইন্টারেস্ট রেট দেওয়া হতো 7.7%, তাহলে আপনি যেই ইন্টারেস্ট পেতেন 1 লক্ষ না, যেই ইন্টারেস্টটা পেতেন সেটা হলো 44,903 টাকা। তার মানে দাঁড়াচ্ছে রিটার্ন আপনার 1,44,903 টাকা। এই টাকাটা আপনি কত দিনে রিটার্ন পেতেন? আপনি পেতেন 5 বছরের রিটার্ন। এবার আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করলেন, 5 বছর পরে আপনি এই টাকাটা রিটার্ন পেয়ে গেলেন 1,44,903 টাকা। আপনি যদি এনএসসিতে আবার এই 1,44,900 টাকা ইনভেস্ট করে দেন, তাহলে আপনি যে রিটার্নটা পেতেন সেটা হলো 65,056 টাকা। তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে আপনার কত দাঁড়াচ্ছে? 2,09,965 টাকা। তার মানে এই টাকা রিটার্ন পেতেন। এবার যে 1,44,000 টাকা ইনভেস্ট করে আপনি যে টাকাটা ইনকাম করতে পারতেন সেটা হলো 65,056 টাকা আপনি ইনকাম করতে পারতেন। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানেও আপনাকে 5 বছরের জন্য ইনভেস্ট করতে হচ্ছে। তো মোট আপনাকে কত বছর ইনভেস্ট করতে হচ্ছে? 5 বছর প্লাস 5 বছর 10 বছরের জন্য ইনভেস্ট করতে হচ্ছে। 10 বছর ইনভেস্ট করে আপনি 2,09,965 টাকা ইনকাম বা রিটার্ন আপনি পাবেন। এবার আমি একটু কি বুঝিয়েছি, 9 বছর 7 মাসে বা 115 মাসে আপনি টাকা ডবল করে রিটার্ন পাবেন। 1 লক্ষ রাখলে 2 লক্ষ, 2 লক্ষ রাখলে 4 লক্ষ। যখন আমি এখানে 1 লক্ষ হিসাব করছি, তাহলে আপনাকে আমি একটা 1 লক্ষ দিয়ে ক্যালকুলেশন বোঝাচ্ছি। যদি আপনি এনএসসিতে ইনভেস্ট করেন এই সেম 1 লক্ষ টাকা, আমি যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, তাহলে আপনারা কত টাকা রিটার্ন পাবেন জানেন? 2,09,965। কিন্তু কেভিবিতে শুধুমাত্র 2,09,965 টাকা আপনি বেশি ইনকাম করতে পারবেন। এনএসসি থেকে বেশি ইনকাম করতে পারবেন। শুধু যে ইনকাম করতে পারবেন তা নয়, কত দিনে বেশি ইনকাম করতে পারবেন? এখানে দেখুন 5 মাস, মানে আপনি এখানে 10 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন না, 10 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, আর এখানে 9 বছর 7 মাস, মানে 5 মাস, শুধুমাত্র 5 মান্থ আপনাকে বেশি টাকা রাখতে হবে। তাতেই আপনি 9,965 টাকা ইনকাম করতে পারবেন এক্সট্রা। তো এর চেয়ে ভালো অফার বা বেনিফিট আপনি অন্য কোথা থেকেও পাবেন না।
এবার এখানে আরও কিছু রয়েছে। এখানে কি কি রয়েছে, এই এনএসসি থেকে আপনি আবার ট্যাক্সের বেনিফিট পাবেন। এই এনএসসি থেকে আপনি আবার কি পাবেন, ট্যাক্সের বেনিফিট পাবেন, যেটা আপনি কেভিভি থেকে পাবেন না। এটাও একটা গেল। এবার এখানেও কিছু প্রশ্ন রয়েছে। আপনি এনএসসিতে ইনভেস্ট করলেন, মানলাম, দেখুন আজকে আপনাকে 7.7% ইন্টারেস্ট রেট দিচ্ছে, আমি মানলাম এটা, কিন্তু 5 বছর পরে গিয়েও যে আপনি এই 7.7% পাবেন তার কি কোনো গ্যারান্টি রয়েছে? গ্যারান্টি নেই তো। কারণ তখন তো এরকমও হতে পারে যে আপনার ইন্টারেস্ট রেট 6.8 দিচ্ছে, বা এমনও হতে পারে 7.9 দিচ্ছে। এবার এটার তো কোনো গ্যারান্টি নেই আপনি কত ইন্টারেস্ট পাবেন। তাই এবার অনেকেই রিস্ক নিতে চায় না, আমার ডাবল রিটার্ন চাই, আমি কোনো রিস্ক নিব না, তাহলে কেভিভি বেস্ট। কারণ 1 লক্ষ টাকা রেখে 2 লক্ষ টাকা আপনি রিটার্ন পাবেন। আর যারা একটু রিস্ক নিতে চান তারা একবার এনএসসিতে ইনভেস্ট করুন, এবার আবার 5 বছর পরে আবার এনএসসিতে ইনভেস্ট করুন। সেই ক্ষেত্রে যদি ইন্টারেস্ট রেট কমে তাহলে রিটার্ন কম পাবেন, ইন্টারেস্ট রেট সেম থাকলে যেই ক্যালকুলেশন দেখালাম সেটাই পাবেন। আবার ইন্টারেস্ট রেট বাড়লে পরে সেখানে আপনি আবার রিটার্নও বাড়বে, ক্যালকুলেশনও চেঞ্জ হবে। তখন আশা করি আলাদা একটা ভিডিও আমরা নিয়ে আসবো, যদি 5 বছর পরে গিয়ে কি দাঁড়ায়, বা আপনারা অন্য রকম ক্যালকুলেশন চাইলেও আমরা সেটা দেখাতে পারি। আমার সাজেশন এটাই, যদি আপনারা রিস্ক নিতে পারেন তাহলে এনএসসিতে আপনি ডাবল ইনভেস্ট করতে পারেন। আর আপনি যদি রিস্ক ছাড়া রিটার্ন চান, ডাবল রিটার্ন চান, তাহলে কেভিভি সবথেকে বেস্ট। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, তো নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে, সেখানে আপনারা জিজ্ঞাসা করতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। এই ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।